ওখানে ওখানে ঠাকুরের ওখানে প্রণাম করবি। তারপর এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুড বাই ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে সরস্বতী পুজো, তারই পুজোর আয়োজন কিভাবে করছি, কিভাবে পুজো করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। আজকের ওয়েদারটা কীরকম, কুয়াশা বৃষ্টি পড়ছে, দেখো কীরকম চারিদিকটা। দেখো এখানে চান টান সেরে রেডি হয়ে ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। এবার আর কি পুজোর গোছাতে যাবো। তো চলো। তো দেখো নিচে নেমে এসেছি, আর নিচে নেমে এসে কিন্তু আমার ঘরের ঠাকুরকে আগে ভালো করে সুন্দর করে সাজিয়ে ভোগ জল দিয়ে নিয়েছি। তারপরে আর কি ঠাকুরের ওখানে যাব, আর ওইদিকে রান্নাঘরে কাজবাজ চলছে। আর নিচে এসে বারান্দাতে দেখো এখানে মাকে বসাবো, তাই সুন্দর করে আলপনা দিয়ে রেখেছিলাম। আর বেশ শুকিয়েও গেছে, কিন্তু ওয়েদারটা একটু নরম ছিল তো সেই কারণে তো সমস্ত ধোয়া মাজা কমপ্লিট। এবার আর কি একে একে দেখো এখানে মামামের স্লেট এনেছিল, আমি বললাম এটা এনেছো কেন, পাল্টে আবার অন্যটা এনেছিল। আর আমাদের যেহেতু মানে স্লেটে লিখতে নেই, সরাতে লিখতে হয়, সেই কারণে তো এখানে মামামের বাবা দেখতে পেলে কলা গাছগুলো লাগিয়ে দিচ্ছিল, বাইরের সমস্ত কাজের বাবাই করেছে। আর এখানে ফল টলও ধুয়ে রেখেছি, সমস্ত গুছিয়ে রেখেছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, দেখো ঘরে চলে এসেছি, এসে বেড কাভারটাও কিন্তু পেতে দিয়েছি। মামাম যেহেতু দেরি করে ঘুমছিল তো সেই কারণে ওকে একটু তুলে তারপর মানে আর কি পেতে দিলাম। তারপর এদিকে স্ত্রীটাও বানিয়ে দিয়েছি আমার বোন। আর এদিকে মামাম কিন্তু চান করতে গেছে, মামামের বাবা চান করাচ্ছে মামামকে ছাদে নিয়ে গিয়ে। আর এখানে সমস্ত মামাম যেসবগুলো পরবে বার করে রেখেছি। দেখো আমি কিন্তু একটু আমার ছোট্ট সরস্বতীকে শাড়ি পরিয়ে দিয়েছি। এবার আর কি একটু আলতা পরাতে হবে। আর এদিকে দেখো জিকুবাবু কিন্তু চান করে পাঞ্জাবি পরে রেডি, মানে দরজার সামনে মালা লাগাচ্ছে। একটু বড় হয়ে গেছে তো ওকে আর কিছু বলতে হয় না। তো এখানে দেখো মামামকে আলতা পরাচ্ছে। আর আমাদের মামাম তো কত খুশি, শাড়ি পরে ব্লাউজ পরে সেজে গুজে। আর এদিকে আমার দুই মা কিন্তু খিচুড়ি বসিয়ে দিয়েছে, দুপুরে আর কি হবে খিচুড়ি আর বেগুন ভাজা, তারই আয়োজন চলছে। আর প্রসাদ তো আছে সেই কারণে, আর একটু আজকে দেরি হবে। তো দেখো আমার কিন্তু ঘর বাড়ি পুরো সাজানো রেডি। আর ছোট্ট ছোট্ট বাড়ির আমাদের যেসব বাচ্চারা, মেয়েরা শাড়ি পরেছে, ছোট ছোট ছেলেরা পরেছে পাঞ্জাবি, কত ভালো লাগছে না। আর এখানে দেখো মামামের যে সরাই লিখবে সেটাও কিন্তু সুন্দর করে আলপনা করে রেখেছিলাম, তো আমাদের সরাতে লিখতে হয় সেই কারণে। আর এখানে দেখো জিকুবাবু পাঞ্জাবি পরে মায়ের সামনে একটু বসে ভক্তি করছে আর কি, যে মা আমাকে বিদ্যা দাও বুদ্ধা, এসবগুলোই বলছিল। আর আমি আর মাম্মাম, আর এটা আমাদের বাড়ির মেয়ে, তো সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম। আর তার ফাঁকে কিন্তু মাম্মাম এবার সেই মুহূর্তটা চলে আসলো যখন মাম্মাম হাতে খড়ি দেবে। তো ব্রাহ্মণ কাকু চলে এসেছে যথারীতি পুজো অর্ধেকটা করে, তারপরে আবার হাতে খড়ি দিয়ে নিল। মাম্মাম তো কিছুতেই কোলে বসবে না, ভয় পাচ্ছিল প্রথমে। তারপরে মাম্মামের বাবা আসলো, বললো, তারপরে আর কি মামাম লিখতে শুরু করলো। ওর বাবা না হলে ওর হয় না, এরকম একটা ব্যাপার, বাবা দূরে মেয়ে। তো এখানে দেখো মামাম তারপরে কত সুন্দর করে লিখে নিল। এই মুহূর্তটাই তো অনেক না, এই মুহূর্তটার জন্য আর কি পুজোটা করলাম। তো জিকুবাবু 5-এ পড়ে, আর মামাম পুজো দেবে, সেই কারণে খুব ইচ্ছে ছিল বাড়িতে এবার মাকে আনবো, পুজো করবো। তা সেই ইচ্ছেটা পূরণ হলো। মা তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, বিদ্যা দিও, বুদ্ধি দিও, জ্ঞান দিও। তো দেখো কাকু এবার আর কি প্রদীপ ধরিয়ে মাকে আরতি করবে, তারপরে আর কি হোম করবে। আর আমার না একটু ইচ্ছে ছিল স্লেটটা খুব সুন্দর করে সাজাবো, যেমন এখনকার দিনে দেখি, কিন্তু আমাদের তো সরাতে লিখতে হয় সেই কারণে আর ওসব করিনি। তাই সরাটাকে সুন্দর করে আলপনা দিয়ে রেখেছিলাম, বেশ ভালোই লাগছিল। যাই হোক, মন থেকে পুজো করেছি, ভক্তি ভরে মাকে এনেছি, এটাই অনেক। তো আরতি হবার পরে কিন্তু হোম করবে। আর জানো তো হোমের কাঠগুলো না একটু ভিজে ছিল, ভাবছিলাম কি হবে না হবে। আর এদিকে কিন্তু বেশ অর্ধেক রান্নাবান্নাও খিচুড়িটা তো হয়ে গেছে, মা এবার বেগুন ভাজলে হয়। আর খুব সুন্দর দেখো হোম হচ্ছিল, বেশ ভালোই হচ্ছিল। আসল কথা, মন থেকে পুজো করলে মা এমনিই ভালোভাবে সব পুজোটা নিয়ে নেবে, তাই না? তো দেখো সমস্ত আমার বাবা টাবা সবাই পিছনে বসে আছে বড়রা, আর আমরা সামনে বসে আছি, তার সামনে আবার বাচ্চারা বসে আছে। বেশ ছোটোবেলার মতো ফিলিং হচ্ছিল, একটা অনুভূতি। ছোটোবেলায় যেরকম সকাল সকাল শাড়ি মানে চান করে শাড়ি পরে অঞ্জলি দিতে যেতাম, তো এখনও তাই। হয়তো বাচ্চাদের একটু আবেগটা বেশি, আমাদের একটু কম হয়ে গেছে, ওরাই তো এখন আনন্দ করবে। আর ওইদিকে জিগুবাবুর বই, তবলা, সমস্ত কিছু জিনিস দেওয়া আছে যেগুলো দেয় সবার। আর এখানে হোম হচ্ছে বলে সবাই দেখছে। তো দেখো লাস্টে আগুনটা কত সুন্দর জ্বললো, খুব ভালো লাগছিল দেখে, মনটা ভরে লাগছিল আর কি। তারপর কিন্তু কাকু চলে যাচ্ছিল আর কি, তারপর সবাই আবার কাকুর পায়ে প্রণাম করে নিল। আর এটা একটা আমার বোন,
তো তারপরে কিন্তু দুপুরবেলার সবাইকে প্রসাদ টসাদ দিয়ে দুপুরবেলা আবার খিচুড়ি খেতে বসে পড়েছি সবাই মিলে, খিচুড়ি আর বেগুন ভাজা। আমাদের সিজারানিও চলে এসছে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ছাদে গেছিলাম, সবাই মিলে একটু ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম। তো এই হলো আমাদের সরস্বতী পুজো। আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। ফিরে আসছি নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সবাইকে শুভ সরস্বতী পুজো, অনেক